ওকে, আমরা শুরু করি। তাহলে আমরা আজকে দেখব যে আমরা আসলে ক্যানভার খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখব। তার মধ্যে আমরা শুরুতেই আমরা চলে যাই ক্যানভার ইন্টারফেসে। আজকে আমরা ক্যানভার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি যদি আমরা ভালোভাবে শিখতে পারি, পরবর্তীতে আমরা বড় বড় ডিজাইন এবং গেঞ্জির মধ্যে টি শার্ট ডিজাইন, আমরা আহ, যে কোনো লেখাকে যে কোনো স্টাইল বা যে কোনো ধরনের সিস্টেম আমরা করতে পারবো এই টাইপোগ্রাফির মাধ্যমে। আজকে মূলত এই টাইপোগ্রাফিটা কিভাবে আমরা শুরু করব এবং কিভাবে করা দরকার, কি কি করা দরকার, আমরা কয়েকটা ক্লাসই দেখাবো তোমাদেরকে। আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেকেই তোমরা এই বিষয়গুলো নতুন নতুন আকারে তোমরা আজকে এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবো আর কি। ঠিক আছে, ওকে, আমরা এখন ক্যানভার ইন্টারফেসে চলে আসছি। আর ক্লাস যদি বোঝা না যায় আমার, সেই ক্ষেত্রে আমাকে তোমরা ইনফর্ম করো আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন এখান থেকে একটা ডিজাইন করে নিই। আমরা একটা ক্রিয়েট ফাইল ক্লিক দিলাম, এখানে আমরা কাস্টম সাইজ দিয়ে নিই। আমরা এরকম একটা সাইজ দিই, এরকম 800 বাই 300। ওকে, তাহলে আমাদের একটা সাইজটা চলে আসছে। আমরা এখানে মধ্যে একটা টাইপোগ্রাফি করব। শুরুতেই আমরা দেখাবো যে কিভাবে আমরা যে কোনো ফ্রুটস বা যে কোনো ফলের উপরে আমরা কিভাবে সহজে একটা টাইপোগ্রাফি করব। শুরুতে আমরা এখানে একটা স্ট্রবেরি, আমরা একটা স্ট্রবেরির উপর টাইপোগ্রাফি করব। তারপর কয়েকটা ফ্রুটের উপর করব। আমরা বেশিগুলো আমরা দেখি, একটা পারলে আমরা পরবর্তীতে এগুলো পারবো আর কি। কারণ টাইপোগ্রাফিটা কেন দরকার? কারণ টাইপোগ্রাফিটা অনেক সময় এই আমাদের ডিজাইনকে অনেক সুন্দর উপস্থাপন করে এবং এই একটা ডিজাইনকে অনেক সুন্দরভাবে ফুটায় তোলে। এই জন্য আমরা টাইপোগ্রাফিটা খুব দরকার। ওকে, আমরা তার জন্য আমরা এক কাজ করব। আমরা একটা আহ, এখান থেকে আমরা একটা ফ্রুটসের প্রথমে ছবি নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রবেরি আছে, অথবা আমরা যদি এখানে সার্চ করি এলিমেন্টসে, এখানে আমরা স্ট্রবেরি লিখলে চলে আসবে। যেহেতু একটা ছবি আনা আছে, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে প্রথমে শুরু করি। অথবা তোমরা যদি এই গুগলের মধ্যে স্ট্রবেরি লিখো, লিখলে দেখতে পারবা এখানে তোমার লক্ষ লক্ষ ছবি চলে আসছে। ঠিক আছে, যেহেতু আমার একটা ছবি আগে আনা আছে, ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি এটা আর নতুন করে দেখাতে যাচ্ছি না, এটাকে আমি দেখাচ্ছি। এখন এটাকে আমি কি করব দেখো, এটাকে আমি এইভাবে খেয়াল করো, এরকম ভাবে বাঁকায় ফেললাম। হ্যাঁ, এবং এটাকে আমি টোটাল পেজ জুড়ে ধরো এটা বড় করবো আর কি। ঠিক আছে, একটা টাইপোগ্রাফি দিব। ঠিক আছে, যার কারণ টাইপোগ্রাফি দেওয়ার মূল কারণ হলো কি, এটা যাতে আমরা পরবর্তীতে এই এটা আমরা দেখে যাতে বুঝতে পারি যে ঠিক আছে এটা একটা টাইপোগ্রাফি। ওকে, এবং এই যাতে এই জিনিসটা অনেক সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বড় করে ফেললাম। ওকে, এখন মনে হয় পুরো স্ক্রিন জুড়ে দেখা যাচ্ছে। আমরা আর একটু ছোট করে নিই। ওকে, এখন আমরা মূলত এই স্ট্রবেরির মধ্যে আমরা একটা টাইপোগ্রাফি দিব। তার জন্য আমরা চলে যাব টেক্সটে, যাব আমরা এখানে। আমরা জানি স্ট্রবেরির আরেকটা নাম হলো কি, ফারিস, এফ এফ আর এ এস টি ই। কারণ এখানে যদি আমরা স্ট্রবেরিটা লিখি অনেক বড় একটা লেটার হয়ে যাবে, সেক্ষেত্রে এটা সৌন্দর্য হবে না। আমরা এটা আরেকটা নাম আছে, আমরা যেমন এখানে যদি লিখি এই যে স্ট্রবেরি, এটার অর্থ হলো স্ট্রবেরি ফ্রেশ। হ্যাঁ, এখানে দেখো, আমরা যদি এখানে আমরা ক্লিক দিই, ছবিতে ক্লিক দিই, দেখবে এরকম চলে আসছে। আমরা এই নামটাই মূলত স্ট্রবেরিতে আমরা ব্যবহার করবো। ঠিক আছে, আমরা এটাকে কপি করে নিই। নেওয়ার পরে আমরা এটাকে আমাদের ডিজাইনে চলে আসি। এই ডিজাইন থেকে এখন আমরা মূলত চলে যাবো অ্যাপসে। আমরা ক্লিক দেবো অ্যাপসে। অ্যাপস থেকে আমরা এখানে লিখবো টাইপো টাইপো ক্রাফট। এরা এই ক্লাসটা আমরা আগে দেখাইছি। তারপর আমরা একটু দেখাই দিই তোমাদেরকে। এইটা আমরা যে কোনো একটা
এর মধ্যে আমরা এটা রাখবো, এখানে পেস্ট করবো আর কি, ঠিক আছে। ধরো এখানে আমরা এটা পেস্ট করলাম। ওকে, এখন আমরা একটা কাজ করি, এখানে আমরা এটাকে ক্যাপিটাল হাতের দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরো ভালো লাগবে। ঠিক আছে, ক্যাপিটাল হাতের দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি এই লেখাটা এখানে চলে আসছে। এখন দেখো এখানে যে ধরনের ডিজাইন, আমরা এটাও এরকম ডিজাইন করতে হবে। তার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, তার জন্য আমাদের দেখো এখানে ডট ডট আছে, খেয়াল করো। আমরা টান দিয়ে হাত দিয়ে মূলত এরকম ভাবে আমরা আঁকবো, তাইলে আমরা আমাদের টাইপোগ্রাফিটা সুন্দর হবে। ধরো এই দিক দিয়ে একটু ছোট হবে, মাঝখান দিয়ে একটু ছোট হবে, আবার এই দিক দিয়ে একটু বড় হবে। দেখো আমরা এইভাবে যদি আঁকি, আমরা যদি এইভাবে যদি টান দিই, খেয়াল করো এটা অনেকটা বড় হবে, উপরের দিকে উঠবে, এর নিচে নামবে এখান থেকে, এটাও বড় হবে। ঠিক আছে, এটা মূলত এটার মধ্যে উপরে আমরা বসাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটার উপরে কি করি, অ্যাড এলিমেন্ট, হ্যাঁ, টু ডিজাইন, আমরা এটার উপরে আমরা অ্যাড করি। অ্যাড করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন কোন দিক দিয়ে মূলত আমাদের আরেকটু এডিট করা দরকার। ঠিক আছে, অ্যাড, ওকে, কয়েকবার অ্যাড হয়ে গেছে ইন্টারনেট প্রবলেমের জন্য। ওকে, আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। এখন এটাকে আমরা বড় করব, খেয়াল করো, বড় করব। এখন দেখো মূলত আমরা এখানে এই দিক দিয়ে বড় হয়ে গেছে বেশি, এই দিক দিয়ে আমরা একটু কমাই দেব, আমরা এইদিকে একটু কমাই দেব। আর এইটাকে আমরা এই দিক থেকে একটু নিচে নামাই দিব, মাঝখানে সব ঠিকই আছে, নো প্রবলেম। এটাকে আমরা উপরে উঠাই দেব, উঠাই দেব। ওকে, আবার আমরা আপডেট দিলাম, আপডেট দিলে এটা চেঞ্জ হবে। এখন দেখো, এখন মোটামুটি ভাবে আমরা এই দিকটা বলি ক্লোজ হয় নাই, আমরা যারা একটু বড় করি, আমরা আরেকটু উপরে উঠাই, এই দিক দিয়ে উপরে উঠে এই দিকটা নিচে নামাই। ঠিক আছে, আমরা এদিকে একটু, ওকে, মোট কথা হলো এই এই আমাদের যে স্ট্রবেরি আছে এর মতো একটা আমাদের হাত দিয়ে এটা আঁকতে হবে। আঁকলেই আমরা দেখব যে একটা স্ট্রবেরি ডিজাইন চলে আসছে। সেই ক্ষেত্রে এটাকে আমরা সহজেই এখন মোটামুটি ঠিক আছে, আমরা আরেকটু ছোট করি। ওকে, এখন আমাদের কাজ শেষ। এখন এটার উপর আমরা এই টাইপোগ্রাফিটা অ্যাপ্লাই করব। আমরা একটা এখানে অ্যাড নিউ পেজ যাব, আমরা নিউ পেজ থেকে আমরা চলে যাব এখানে এলিমেন্টসে, এলিমেন্টস থেকে একটা শেপ নিব, জেনারেল একটা শেপ নিব। খেয়াল করো, আমরা একটা শেপ নিলাম, এই শেপটাকে আমরা এখানে ব্ল্যাক কালার দেব। ওকে, এখন আমরা এই টাইপোগ্রাফির মধ্যে আমরা এই কালারটা চেঞ্জ করে নেই, আমরা এখান থেকে সাদা কালার দিয়ে দিব। সেই ক্ষেত্রে সাদা কালার হয়ে গেছে, এটাকে আমরা আপডেট দিলে এটাও সাদা হয়ে যাবে। এই যে এখন এটাকে আমরা নিয়ে আসবো, এখন দেখো এর উপর চলে আসছে। এখন আমরা এটাকে আমরা সেভ করব। এখন এখান থেকে এই যে আমরা ডাউনলোডে ক্লিক দিব, তারপর আমরা জেপিজি আকারে কত নম্বর পিস, 2 নম্বর পিস, এখানে 2 নম্বর লেখা থাকবে। আমরা ডান, আমরা ডান 2 নম্বর ক্লিক দিয়ে দিলাম। ওকে, এখন 2 নম্বর পেজটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা এখন আপলোড করব। হ্যাঁ, তাহলে আমরা আপলোড করলে কোথায় যাব, আবার আপলোডে চলে যাব। এখান থেকে আমরা জাস্ট এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দেব। দেখতে পাচ্ছি যে আমার যে ডিজাইনটা এটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমি এটাকে আবার এখন এন্টার দেব, এন্টার দিয়ে এর উপরে আমি রাখবো। এই দিক দিয়ে আমি ক্রপ করে দেব সহজেই, এই দিক দিয়ে ক্রপ করে দেব। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমাদের ডিজাইনটা সামনে চলে আসবে, টাইপোগ্রাফিটা সুন্দরভাবে ফুটে আসবে স্ট্রবেরির উপরে। ঠিক আছে, আমরা এটাকে কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলে বিজি রিমুভে ক্লিক দিলাম। বিজি রিমুভে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবো ব্যাকগ্রাউন্ড এখান থেকে চলে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড চলে গেছে, দেখো এখন এখানে কি আসছে, টাইপোগ্রাফি চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এটাকে বড় করব। মোট কথা হলো আমরা এখানে বসাবো, হ্যাঁ, প্লেসমেন্ট করব। আগে যেভাবে প্লেসমেন্ট ছিল এভাবে প্লেসমেন্ট করব।
আমরা এদিকে ফাঁকা জায়গাটা আছে এগুলো আমরা ফালাই দেব। ওকে, এখন আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দেব। ওকে, এখন আমরা এডিটে ক্লিক দিব। এডিট থেকে আমরা চলে যাব জিও টুল, এখানে এই অপশনে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা সাদা দিয়ে দিব। এখান থেকে আমরা সাদা দিয়ে দেবো। দেখতে পাচ্ছি যে আমাদের সামনে আমাদের যে স্ট্রবেরির মধ্যে যে আমাদের টাইপোগ্রাফিটা সুন্দরভাবে ফুটে উঠছে। আমরা যদি এখন প্লেসমেন্ট করি তাহলে দেখবো যে এটা সরাই ফেলে সাধারণ একটা স্ট্রবেরি, আর ডিজাইনটা যখন আমরা নিয়ে আসবো তখন দেখবো যে এটা একটা টাইপোগ্রাফি। আমরা এইভাবে যে কোনো ফ্রুট এবং যে কোনো ফলের মধ্যে আমরা একটা টাইপোগ্রাফি দিতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটা টাইপোগ্রাফি দেই, সেই ক্ষেত্রে আমাদের টাইপোগ্রাফি সম্পর্কে একটা আইডিয়া আসবে। আমরা নেক্সট একটা পেজ দিই। আমরা একটা ব্যানানা কলার উপর যদি আমরা দিই, অথবা জ্যাকস্পোর্ট অথবা কাঁঠালের উপরে দিই, দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। আমরা কলার উপরে দিই। আমি যদি এলিমেন্টসে লিখি, যেমন ব্যানানা যদি এখানে লিখি, ব্যানানা লিখে যদি এন্টার দিই, দেখবো যে এখানে কলার যত ছবি সবগুলো চলে আসছে। এই ছবিটা আমি প্রথমে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি এইভাবে রাখলাম। এখন দেখো এটাকে যদি আমি এই অপোজিটে ঘুরাইতে চাই, ঘুরাইতে পারবো, সমস্যা নেই। আর আমি যদি চাই যে এইভাবে দিব, দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখো খেয়াল করো, কোনো ছবি যদি আমরা অপোজিট করতে চাই, এখন আমরা চাচ্ছি এইটা এইদিকে দেওয়ার জন্য, এখন কিভাবে দেব? এখন এটা যদি মুভ করি, দেখো মুভ করি, দেখো এটা কি হবে, এরকম হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এক্সচেঞ্জ করার জন্য। এটা কেমনে করবো, যে ফিলিপ একটা অপশন আছে, ফিলিপ থেকে যে এই অপশনটা দিলে অটোমেটিকলি এরকম হয়ে যাবে, ঠিক আছে। এই যে ভার্টিক্যাল হয়ে গেছে, ঠিক আছে, এই যে। আচ্ছা, এখন এটাকে আমরা প্লেসমেন্ট করি। আচ্ছা, এটা এইভাবে থাকবে কারণ এটা গ্রাফিক্স ফাইল, ঠিক আছে। আমরা যদি নর্মাল একটা কলা এখানে ধরো, আমরা এইটা ধরো, আমরা এক্সাম্পল আমরা এইটা নিই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আরো সহজ হবে, ঠিক আছে। ওকে, এটার উপরে আমরা মূলত একটা টাইপোগ্রাফি বানাবো ওইটার মতো করে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো টাইপোগ্রাফিটা আসলে কিভাবে কাজ করে। টাইপোগ্রাফি মূলত হাত দিয়ে তুমি কিরকম ভাবে ডিজাইন করো, ওই ডিজাইনটা এখানে ফুটে উঠবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আবার চলে যাই। এখানে অ্যাপসে ক্লিক দিব। অ্যাপস থেকে এই যে টাইপ ক্রাফটে ক্লিক দিলেই দেখবো যে এখানে ওপেন হয়ে গেছে। এখানে লিখবো ব্যানানা। ব্যানানা ব্যানানা লিখে আমরা যদি ক্লিক দিয়ে দেখবো এখানে ব্যানানা চলে আসছে। এখন এটাকে আমরা এরকম একটা ডিজাইন দেবো। আমরা কলার ডিজাইন দেখতে পাচ্ছি কিরকম, এই যে এরকম মাঝখান দিয়ে, এই যে এরকম। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, বুঝলেই তোমরা ডিজাইনটা করতে পারবা, ঠিক আছে। সহজে আমি এদিকে নামাই দিলাম। এটা একটু নামাই দিলাম। এখন আমরা এটাকে অ্যাড করি, এখানে অ্যাড করলে আমরা আরো বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাড এলিমেন্ট টু ডিজাইন, এখানে ক্লিক দিলাম। ক্লিক দিলে দেখতে পাচ্ছি এটা খুব বেশি উপরে চলে গেছে। এখন এটাকে ধরে আমরা আবার নামাবো। ওকে, আর এটাকে আরেকটু উপরে তুলবো। এটাকে আমরা একটু বড় বানাবো কারণ ছোট হয়ে গেছে, হ্যাঁ। আবার আমরা আপডেট দিব। আপডেট দিলেই মিলে যাবে, ঠিক আছে। এখন হয় না এইটা, এই পাঁচটা ঠিক আছে, এটা ঠিক হয় নাই। এইটা আমরা যদি আরো বড় করি, এই দিক দিয়ে যদি একটু বড় করি, ওকে, আমরা আপডেট দিই। দেখতে পাচ্ছি এখন মোটামুটি চলে আসছে। এটা যদি আমরা বড় করি, ঠিক আছে, আমরা যদি বড় করি সেক্ষেত্রে এটা হয়ে গেছে প্রায়। এখন আমরা জাস্ট প্লেসমেন্ট করে দিলে হয়ে যাবে। ওকে, এখন আমরা এটাকে নেক্সট নেক্সট পেজে ক্লিক দেবো। এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসবো। আমরা একটু বড় করে দিই, সেক্ষেত্রে আরো ভালো লাগবে।
বিটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করে দিই। ওকে, এখন আমরা আবার আগের মতো একটা ব্ল্যাঙ্ক শেপ নিয়ে আসবো। এখানে শেপে আসলাম, আমরা এখান থেকে এটা কেটে দিব। কেটে না দিলে ব্ল্যাঙ্ক শেপ আসবে না। আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই শেপটাকে আমরা টান দিয়ে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলাম। এখন আমরা চাচ্ছি এই লেখার কালারটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, এই কালার, এই যে এডিটে ক্লিক দিব। এডিটে ক্লিক দেওয়ার পরে দেখবো যে এটা চলে আসছে। এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালার হয়ে গেছে, এটাকে আপডেট দিব। অনেক সময় দেখবো যে হোয়াইট কালার হচ্ছে না, তখন আমাদের এখান থেকে আপডেট দিতে হবে। আমরা যদি আপডেট না দিই সেক্ষেত্রে এটা হলে এরকম ভাবে থেকে যাবে। ঠিক আছে, ওকে। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসবো। তাহলে আমরা এখন দেখাবো যে এটা আমরা সেভ করব। ঠিক আছে, এটা কিভাবে সেভ করব বা দেখাচ্ছি। আমরা শেয়ারে ক্লিক দিব। শেয়ার থেকে আমরা এখানে কত নম্বর পেজ, এটা 4 নম্বর পেজ, তাই না? 4 নম্বর পেজ আমরা ক্লিক দিব। আমরা 4 নম্বর পেজ ক্লিক দিলাম। স্যার দেখা যাচ্ছে না। এখানে আমরা ডাউনলোডে ক্লিক এখন দিলাম। আসছে। ডাউনলোড হচ্ছে, এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি চাই যে এখানে ডাউনলোড আমরা দেখতে পারবো, সমস্যা নেই। এখন আমরা এটা থেকে আমরা মূলত আবার এখানে নিয়ে আসব। আমি যে ফাইলটা আমি কি করছিলাম, যে ফাইলটা আমি এখানে ডাউনলোড করছিলাম, সেই ফাইলটা আমি এখানে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমি আবার চলে যাবো আপলোডে। আপলোড থেকে এই যে এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে এটা টান দিয়ে যদি ধরে দেই এইভাবে আপলোডের মধ্যে, তাহলে দেখবো যে আপলোড ফাইলটা এখানে চলে আসছে। যদি না আসে আমরা আবার ধরবো। ওকে, চলে আসছে। হ্যাঁ, এখন আমরা এটাকে এর উপরে ক্লিক করব। ক্লিক করে দেখবো যেটা চলে আসছে। এখন আমরা এটাকে ক্রপ করব। ক্রপ করে আমরা এভাবে অনেকটা কাছাকাছি নিয়ে যাব। যতটুকু নেওয়া যায় আমরা এইভাবে ক্রপ করে ফেলব। ওকে, এখন আমরা আমাদের এই যে বিজি রিমুভ থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দিলে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এটার উপর ধরি, দেখো এখানে যে আমাদের একটা ডিজাইন চলে আসছে। এখন এটাকে আমরা প্লেসমেন্ট করব। ঠিক আছে, তার আগে আমরা চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করে দিই। আমরা এডিটে ক্লিক দিব। এডিট থেকে আমরা চলে যাব এই যে ডিউটন এই অপশনে। এখান থেকে আমরা মূলত এখান থেকে এই কালারে চেঞ্জ করব। এখান থেকে আমরা মূলত হোয়াইট কালার করে দেবো। এখান থেকে আমরা হোয়াইট কালার করে দেব। দেখতে পাচ্ছি যে আমাদের এই ডিজাইনের মধ্যে এই টাইপোগ্রাফি ডিজাইনটা চলে আসছে। একটা জিনিস আমরা খেয়াল করি, এরকম যখন বাঁকা লেখা আসবে তখন অনেক সময় আমাদের এই যে এরকম এই যে এরকম এলোমেলো বা এই সাইডে সাদা লেখাটা থাকবে। তখন আমরা কি করব? ঠিক আছে, তার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা মূলত ইরেজ ইরেজ থেকে আমরা এটা ইরেজ করে দেব। কেমনে করবো ইরেজ? খেয়াল করি, আমরা এটাতে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা চলে যাব এডিটে। ঠিক আছে, এডিট থেকে আমরা চলে যাব এডিট। এই যে এখান থেকে আমরা এই যে বিজি রিমুভে ক্লিক দিব। ক্লিক দিলে এখানে যে ইরেজ আছে, আমরা এই যে এটাকে একটু বড় করব। ব্রাশটাকে একটু বড় করে আমরা এই দিক দিয়ে সুন্দর করে আমরা একটা টান দিব। এর সাথে মিশিয়ে আমরা একটা সুন্দর করে টান দিব। ওকে, ঠিক একইভাবে এইভাবে আমরা টান দিব। টান যদি ভালোভাবে না দেয় সেক্ষেত্রে এটা ভালো লাগবে না। ঠিক আছে, এখন আমরা দেখি
এই দেখতে পাচ্ছি দুই সাইডের এদিকে একটা রয়ে গেছে আর এদিকে একটু রয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি এটাকে একটু প্লেসমেন্ট করি, আবার এডিটে যাই, বিজি রিমুভ, আবার যদি এডিটে যাই, একটু বাকি আছে। দেখতে পাচ্ছি এই সাইডটা পুরোপুরি সাদা যে ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এই নিচের দিকে কি আছে, একটু সাদা আছে, এটাকে যদি আমরা এইভাবে রিমুভ করে দিতে চাই, রিমুভ করে দিতে পারবো। তার জন্য আমাদের এডিটে যাইতে হবে, স্কেলটাকে আমরা একটু বড় বানাবো, বড় বানিয়ে এই নিচের যে অংশটুকু আছে এই দিক দিয়ে ধরে আমরা এইভাবে এখান দিয়ে ক্লিন করে দেব। দেওয়ার পরে আমরা আবার এখন দেখতে পাচ্ছি যে চলে আসছে, প্রত্যেকটা নিচ দিয়ে এইভাবে আমরা টান দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যখন এরকম বাঁকা লেখা হবে তখন এই জিনিসটা ঝামেলা করবে, ঠিক আছে? তাহলে আমরা কাজ করি, এটাকে আমরা এইভাবে দিয়ে দিই, তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ আমাদের যে টাইপোগ্রাফিটা এটা এখানে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা চাইলে যে কোনো ফ্রুট বলি, ফল বলি, যে কোনো জায়গায় বলি, ঠিক আছে, যে কোনো ছবিতে বলি, আমরা সহজে এই ধরনের টাইপোগ্রাফি আমরা বসাইতে পারবো, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা কি আমরা সবাই বুঝছি কিনা? এখানে কারো সমস্যা আছে? না স্যার। হ্যালো? স্যার আপাতত সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আগাই, ঠিক আছে? তো এই পর্যন্ত টাইপোগ্রাফি কোনো ঝামেলা নেই, আমরা ভিডিও আকারে তোমাদেরকে এটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা ভিডিওটা একটু ডাউন দিয়ে রাখি, সেই ক্ষেত্রে আমাদের বড়